Subhanupacham viharantang indriyesu asangvatung bhojanamesa amatteyong kusitang hinaberiyang thangbe pasahati maru ওয়াতু রুক্ষং অদুর্বলাং। অর্থাৎ যে ধীরভাব সুবাদুষী ইন্দ্রিয়সমূহ অসংযত বোঝেন মাত্রা জ্ঞানহীন এবং অলস্যপরায়ণ হীনবীর্য, সে ব্যক্তিকে বায়ু বিদ্বেষ দুর্বল নিয়ে মারবার রিপুগণ তাকে অভিভূত করে। আবার যে ব্যক্তি বহু শুভদর্শন হতে বিরত অশুভ ভাবনায় রত শ্রদ্ধাবান আরাধ্য বীর্য সম্পন্ন, তাকে মার কখনো অভিভূত করতে পারে না। এই ধরনের ধর্মকথা ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তিতে বাস করছিলেন তখন মহাকাল এবং চুলকার নামে দুইজন ভ্রাতা কবুল করে বুদ্ধ এ গাথাটি ভাষণ করেছিলেন। ভগবান বুদ্ধের সময় মহাকাল এবং চুলকাল এই দুইজন খুবই শ্রেষ্ঠী পদমর্যাদায় অধিষ্ঠিত ছিল। তাদের অনেক সখী ছিল যারা তাদেরকে সবসময় সেবা শুশ্রূষা করত। একদিন ভগবান বুদ্ধ যখন শ্রাবস্তী নগরে ভিক্ষানের জন্য আসেন তখন তারা বুদ্ধকে দেখে শ্রদ্ধান্বিত হলেন। তখন মহাকাল বুদ্ধের কাছে গিয়ে প্রব্রজা লাভ করার জন্য বুদ্ধকে নিবেদন করলেন। তখন মহাকাল বাসায় এসে স্ত্রীগণের কাছ থেকে অনুমতি নিয়ে এসে ভিক্ষু হওয়ার জন্য ভগবান বুদ্ধের কাছে চলে গেলেন। তখন তার ছোট ভাই চুলকালু বড় ভাইয়ের ভিক্ষু ধর্ম গ্রহণ করার দৃশ্য দেখে সেও ভাইকে অনুসরণ করল। সেও তার ভাইয়ের সাথে প্রব্রজা লাভ করার জন্য বুদ্ধের কাছে চলে গেলেন। তখন মহাকাল বুদ্ধের কাছে এসে ভিক্ষু ধর্ম গ্রহণ করে তারা দুজনেই খুব ভাবনা কর্মস্থান নিয়ে অবস্থান করতে লাগলো। সেখানে মহাকাল ভগবান বুদ্ধের অশুভ কর্মস্থান ভাবনা নিয়ে সে অচিরে অরহত্তফল লাভ করলেন। অপরদিকে চুলকাল সে সংসারের মায়ামোহে পড়ে নিজেকে ভাবনা কর্মস্থান হতে দূরে সরে রাখলেন। ফলে সে কিছুই লাভ করতে পারল না। সেজন্য সে সবসময় নিজের সংসারের কথা মনে রেখে সেই সব বিষয়গুলো নিয়ে সে স্মৃতি করতে লাগলো। একদিন তার স্ত্রীগণ বুদ্ধপ্রমুখ ভিক্ষু সংঘকে বাসার মধ্যে যখন নিমন্ত্রণ করলেন তখন নিমন্ত্রণ করার পর অনুমোদন করার জন্য চুলকালকে রেখে অন্য ভিক্ষুরা বিহারের মধ্যে চলে আসলেন। তখন চুলকাল তার স্ত্রীগণের সেবা যত্নে প্রলুব্ধ হয়ে সে বিহারে এসে ভিক্ষুত জীবন ত্যাগ করে সংসারে গৃহে দেবেনে আবার চলে গেলেন। তার এই দৃশ্যটা দেখে ভিক্ষুরা বলা করতে লাগলো। তখনই ভগবান বুদ্ধ এই গাথাটি বলেছিলেন, শুভানুপাচ্যম বিহারান্তাং ইন্দ্রিয়েষু আসাংগতং ভোজনামেষা মাত্রেয়ং কুচিতাং হীনবীর্যাং থাংবে পাসাহাতি মারু ওয়াতু রুক্ষং অদুর্বলাং। অর্থাৎ যে ধীরবাহু শুভাদর্শী ইন্দ্রিয়সমূহ অসংযত বোঝেন মাত্রা জ্ঞান রাখে না, হীনবীর্য ও আলস্যপরায়ণ, তাকে বায়ুত অবিচলিত দুর্বল বৃক্ষের নিয়ে মারবার রিপুগণ অভিভূত করে। অর্থাৎ
যারা সবসময় বিভিন্ন চিন্তা ভাবনায় রত থাকে, সবসময় আনন্দ উল্লাসে জীবনযাপন করে, অসংযতভাবে জীবনযাপন করে, তাদেরকে সবসময় মার বা রিপুগণ তাহাকে সবসময় অবভূত করে। এরপর আরেক দিন তার বড় ভ্রাতা মহাকাল যখন অরহত্ব লাভ করল, তখন তারা সেই গ্রামের মধ্যে আর একটা নিমন্ত্রণের মধ্যে তার স্ত্রীগণ বৌদ্ধকে ভিক্ষু সঙ্গীকে পান করল। সেদিনও তার স্ত্রীগণ মহাকালকে ধর্মদেশনা দেওয়ার জন্য বৌদ্ধকে নিবেদন করলেন। তখন ভগবান বৌদ্ধ সেই স্ত্রীগণের কথায় মহাকালকে ধর্মদেশনা প্রদান করার জন্য সে বাড়িতে রেখে সকলে বিহারে চলে আসলো। তখন ওই অন্য ভিক্ষুরা বলা বলি করতে লাগলো, চিরকাল যেমন এই ভিক্ষু জীবন ত্যাগ করে সংসার হয়ে গেছেন, তদ্রূপ মহাকালও তার স্ত্রীগণের কথায় পরিচিত হয়ে এই জীবন ত্যাগ করে সেও সংসার হয়ে যাবে। তারা যখন এই কথাটি বলল, তখন ভগবান বুদ্ধ তাদের এই কথাগুলো শুনতে পেলেন। তাই ভগবান বুদ্ধ তাদেরকে উপলক্ষ করে বলেছিলেন, শুভানুপাস্যম বিহারান্তাং ইন্দ্রিয়েষু সুসংবতং ভোজনামেষ মাত্তেয়ং সাদ্দাং আরাধ্য বীরিয়াং তাং বে নাপাসাহাতি মারো ওয়াতো সলাং ওয়া পাব্বতাং। অর্থাৎ যে দেহের ভাব শুভাদস্য হতে বিরত, অশুভ ভাবনায় রত, শ্রদ্ধাবান, আরাধ্য বীর্য সম্পন্ন, তাকে শিলাময় পর্বতের ন্যায় মার বা রিপুগণ কখনো অভিভূত করতে পারে না। অর্থাৎ যে ব্যক্তি সবসময় অশুভ ভাবনায় রত থাকে, অশুভ ভাবনা বলতে নিজের শরীরের যে 32টি বিষয় রয়েছে, সেই 32টি বিষয়কে যখন সম্যকভাবে উপলব্ধি করতে থাকে, তখন তার মনের মধ্যে কোনো ধরনের মায়া, মোহ এগুলো থাকে না, সবগুলো চলে যায়। জীবনের অনিত্যতা যখন উপলব্ধি করে, তখন সে মানুষ নির্বাণের অধিকারী হয়। সে মহাকালু স্বরূপ জীবনে অনিত্যতা উপলব্ধি করে তিনি অর্হত বলে প্রতিষ্ঠিত হয়েছিলেন। যখন ভিক্ষু সংঘকে এ কথাগুলো বললেন, তখন উপস্থিত ভিক্ষু সংঘ সাধুবাদ দিয়ে অনুমোদন করলেন। তখন উপস্থিত সকলের এই ধর্মকথা সার্থক হয়েছিল। তাই আপনারাও জীবনের অনিত্যতা উপলব্ধি করার জন্য চেষ্টা করবেন। আজ এ পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।